বেশ কয়েকদিন ধরেই আপনার মিনিস্ট্রির সাথে আলোচনা করছি এবং দেশের সার্বিক যেই আপনার তেলের সিচুয়েশন আমরা দেখছি এগুলো নিয়ে আমরা বিভিন্নভাবে যাতে কিভাবে সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা যায় এবং আন্তর্জাতিক বাজার যেটা ধরেন এখন $1200 লেভেলে চলে গিয়েছে, এটার সাথে কিভাবে একটা সমন্বয় করা যায় আন্তর্জাতিক বাজারের সাথে, এগুলো নিয়ে বিভিন্নভাবে আলোচনা করে আমরা আপনার একটা প্রাইসে এসেছি। এই প্রাইসটা আমরা আসলে এই একটা ফর্মুলার মাধ্যমে আসি। এই ফর্মুলাটা একটু আপনাদেরকে বলি। ফর্মুলাটা হচ্ছে আপনার এক্স বন্ড, ইন বন্ড ভ্যালু এবং হচ্ছে আপনার এলসির ভ্যালু, গত এক মাসে যে এলসি খোলা হয়েছে তার ভ্যালু, এই তিনটার অ্যাভারেজের মাধ্যমে এই ভ্যালুটাতে আসা হয়। তার সাথে বিভিন্ন প্রসেসিং ফি, বটলিং ফি, এগুলো সবগুলোকে যোগ করে এই ফর্মুলাটা 2011 সাল থেকে এক্সারসাইজ হয়ে আসছে এবং এই ফর্মুলার ভিত্তিতে আমরা একটা ভ্যালুতে আসি, যে ভ্যালুটা হচ্ছে $1100, যেটা অতীতে যে ধার্যকৃত মূল্য ছিল ওটা ছিল প্রায় $1035। তার মানে আমরা প্রায় $65 আমাদের অ্যাডজাস্ট করতে হয়েছে, যার ফলে যে দামটা ছিল আগে লিটারে 167 টাকা, সেটাকে আমরা এখন আপনার 175 টাকা লিটার হিসাবে এমআরপি হিসাবে আমরা ধার্য করেছি। তার মানে 8 টাকা লিটারে বেড়েছে। এখানে একটু আপনাদের বলতে চাই, যদিও বা এটা আপনার 1100 টাকা হয়েছে, কিন্তু আন্তর্জাতিক বাজার এই ফর্মুলার মাধ্যমে 1100 টাকা হয়েছে, কিন্তু আন্তর্জাতিক বাজার আজকে কিন্তু $1200 এবং আমরা কিন্তু রিসেন্টলি যেসব এলসি খালাস করছি সবগুলোই কিন্তু $1200 লেভেল। তো আমাদের এখানে একটা যেটা উপদেষ্টা মহোদয় বললেন, এই আন্তর্জাতিক বাজারটা যেহেতু আপনার ট্রেড হতে শুরু করে বিভিন্ন লেভেল জানে, ফলে কিন্তু এটার একটা স্পেকুলেশনের সুযোগ থাকে এবং আমরা যেহেতু আপনার ডেলিভারিটা কিন্তু আমরা আগে 2 মাসের মতোই করে রাখছি, কিন্তু তারপরেও আমরা যে খবরগুলো পাচ্ছি এটা আসলে একটু চিন্তা। এজন্য আমরা মনে করি এখানে একটা সমন্বয়ের দরকার ছিল আন্তর্জাতিক বাজারের সাথে এবং থ্যাঙ্কস টু আওয়ার হচ্ছে